পড়ো পড়ো এবং পড়ো, তারপরে জানো, পড়তে হবে। অবশ্যই বড় ধরনের গুরুত্ব বহন করছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। কি কারণে বিশ্ব মিডিয়া বিশ্বের খবর দিচ্ছে আর বাংলাদেশের মিডিয়া বিশ্বের খবর দিচ্ছে। এর মধ্যে ওই যে বললেন ফেক আছে, কিন্তু বাংলাদেশের আমরা যারা গ্রামে বসবাস করি, বিশেষ করে অশিক্ষিতের হার বেশি। যদি শিক্ষিত হয় মানুষ শিক্ষিত হলেই জানবে বেশি, বুঝবে বেশি, দেশ উন্নতি হবে। শুধু মিডিয়ার উন্নতি হলে দেশের উন্নতি হবে না। আমাদের বোঝার ক্ষমতা, আমাদের ধারণ ক্ষমতা, আমাদের জানার ক্ষমতাটাকে বৃদ্ধি করার জন্যই এই মিডিয়াটাকে, এবং সোশ্যাল মিডিয়া যেটা বললেন গুরুত্ব করেছে, মিডিয়ার কল্যাণেই আমরা অনেক কিছু জানি, দেখতে পাই। সকালবেলা উঠে আমাদের আগের ভাবনা ছিল চা খাবো, নাস্তা করবো। এখন আমরা করছি কি, ঘুম থেকে উঠেই আগে দুনিয়াদারি খবর নিচ্ছি ফেসবুক বা ফোন ওপেন করে বা টেলিভিশন করে। জানার আগ্রহটা বাড়ছে, নিজের কল্যাণেই মানুষের জানার আগ্রহ বাড়ছে, বোঝার আগ্রহ বাড়ছে। যেমন এই যে দেখলাম, আমি সম্প্রতি গ্রামে গেলাম, দেখলাম যে কিছু কিছু যারা কৃষিকাজ করছে ইউটিউবের মাধ্যমেই কিন্তু ওরা যে চাষবাসগুলো করছে, তারপরে কোনটা কি করবে, কৃষিকাজের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ওরা হাতের মধ্যে দেখছে। যে এই যে ওরা কিন্তু আগে জানতো না, ওরা আগে যারা ভালো কৃষক ছিল তাদের পরামর্শ নিত, বা কৃষিবিদ যারা ছিল তাদের পরামর্শ নিত কৃষকরা। কিন্তু এখন কিন্তু ওইদিকে না পেয়ে হাতের মধ্যে সে একজন কৃষিবিদ পেয়ে যাচ্ছে।